তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি গ্রেনি চ্যাপ্টার 3 এর এরকম কয়েকটি জিনিস যেগুলোর ব্যবহার তোমাদেরকে কেউ আগে দেখায়নি। তো আমি তোমাদের সেগুলোর ব্যবহার দেখাতে চলেছি যে কিভাবে সেগুলো ব্যবহার করতে হয়। আর গ্রেনি চ্যাপ্টার 3 এর স্কেপ কমপ্লিট করতে হলে সেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। আর এরকম একটি জিনিস দেখাবো যেইখানে গ্রেনি লুকিয়ে রেখেছে একটি ভয়ঙ্কর ক্রোকোডাইল। হ্যাঁ, গ্রেনি চ্যাপ্টার 3 এর ভিতরে লুকানো আছে একটি ভয়ঙ্কর ক্রোকোডাইল, আর সেই ক্রোকোডাইলটা তোমার জীবনও নিতে পারে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা খেলতে চলেছি গ্রেনি চ্যাপ্টার 3। মেনলি খেলতে চলছি না, তোমাদের তো বলেই দিলাম কি করতে চলেছি। তো ইন্ট্রোটা দেখা যাচ্ছে, আর এই ইন্ট্রোটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আর গ্র্যান্ডপা আমাকে গুলি করে দিলে এখন আমাকে নিয়ে যাবে একটা রুমের ভেতর। এই রুমের ভেতর আমাকে এখন বন্দি করে রাখবে। তো ডে 1 আমাদের শুরু হয়ে গেল। তো দেখা যাক। তো তোমরা তো সকলেই জানো গ্রেনি চ্যাপ্টার 3টা অন্য সব গ্রেনিগুলোর থেকে একটু বেশি হার্ড, আর এখানে সব জায়গায় এক্সট্রা করে লক দেওয়া থাকে। তো আমি লক পিকটা নিয়ে নিলাম, আর এইখান থেকে দরজার যে লকটা আছে এই লকটা খুলে দিলাম। আর প্রথম যে জিনিসটা আমি তোমাদের দেখাতে চলেছি, যেটার ব্যবহার তোমাদের শেখাতে চলেছি, সেটা রয়েছে এই দরজা থেকে হাতের বাঁ সাইডে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে, হ্যাঁ এইখানে একটা সিক্রেট রুম আছে যেটা এটার নিচে থাকে। আর এটা খুলতে পেডলকের প্রয়োজন হয়, আর উপরে দুইটা পানির জার রাখতে হয়। হ্যাঁ, এই যে এটার উপরে একটা, আর ডান সাইডে এটার উপরে একটা, দুইটার উপরে দুইটা পানির জার রাখতে হয়, যেটা তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো যে কীভাবে কোথা থেকে এই জার পাবে আর পানি কোথা থেকে পাবে। তো তোমরা চলে আসবে একেবারে উপরে। উপরে চলে আসার পর একটু উপরে দেখো কাঠের উপর একটা পানির জার রাখা আছে। তো এরকমই কয়েকটা পানির জার রাখা থাকবে, আর তোমাদের যে ওয়েপেনটা রয়েছে গ্রেনির, সেটা দিয়ে এই পানির জারটা ফেলতে হবে। আর সেটা নিয়ে চলে আসবে কিচেনে। আর কিচেনে আসার পর এইখান থেকে পানিগুলো ভরবে। পানিগুলো ভরার সাথে সাথে ওইখানে নিয়ে দুইটার উপরে দুইটা রেখে দেবে, তাহলেই এই জায়গাটা খুলে যাবে। হ্যাঁ, আর নেক্সট সেকেন্ড যে জায়গাটা রয়েছে সেটা তোমরা সকলেই জানো, যারা যারা গ্রেনি চ্যাপ্টার 3 একবার হলো কমপ্লিট করেছো বা খেলেছো, তো তারা দেখেইছো। এইটা হচ্ছে ট্রেনের টিকিটের জায়গা। এইখান থেকে তোমাদের ট্রেনের টিকিট নিতে হবে, আর টিকিট নিয়ে ট্রেন স্কেপ করতে পারবে। এখান থেকে টিকিট না নিলে তোমরা ট্রেন স্কেপ করতে পারবেই না, কারণ এইখানে একটা কয়েন দিতে হয়, আর কয়েন দেওয়ার সাথে সাথে এইখানে ক্লিক করার পর টিকিট চলে আসে, আর এই টিকিট দিয়ে আমরা ট্রেন স্কিপ করতে পারি। আর গ্রেনি চ্যাপ্টার 3 এর ভেতরে সব থেকে ডিস্টার্বিং একটা জিনিস হচ্ছে, আর যেটা দেখলে আমার এমনি তো মাথা গরম হয়ে যায়, সেটা হচ্ছে এই মেশিনটা। তো এই মেশিনটার কাজ কি? এই মেশিনটার কাজ হচ্ছে মূলত যে তোমার কাছে টিকিট আছে কিনা সেটা, আরে ভাই সিলিন্ডারও ঝামেলা করতেছে, যে তোমার কাছে টিকিট আছে কিনা সেটা আর কি চেক করে। আর তোমার কাছে টিকিট না থাকলে সে ওই যে সিগন্যাল দিয়ে গ্রেনি আর গ্র্যান্ডপাকে দেখিয়ে নিয়ে আসে যেন তোমাকে মারতে পারে। তো এটা অনেক খারাপ একটা বাজে একটা জিনিস। তো এটাকে যদি পারতাম শর্টগান দিয়ে উড়িয়ে দিতাম। তো যাই হোক, আর এইখানে এই যে এইখানে একটা ছোট্ট ঘরের মতন আছে। তো তোমরা অনেকেই জানতে চাও যে ঘরটা কিসের। আর এইখানে দেখা যাচ্ছে অনেক খাবারের ছবি আছে, ফুডের ছবি আছে। আবার গ্রেনি গ্র্যান্ডপা নাকি আবার খাবারের স্পন্সর শুরু করে দিল। না, এরকম কিছুই না। এটা হচ্ছে আর কি ট্রেন স্টেশনের ভেতরে একটা করে ক্যান্টিন থাকে। তো এটা হচ্ছে সেই ক্যান্টিনটা। গ্রেনের ভেতর ক্যান্টিনের ব্যবস্থা আছে, আর এখানে অনেকগুলো খাবারের ছবি দেখা যাচ্ছে, এখানে অনেক ফুডের ছবি দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখা যাচ্ছে একটা বিলিংয়ের একটা মানে বিলিং কাউন্টিংয়ের একটা মেশিনেরও দেখা যাচ্ছে, একটা আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে এটা একটা ক্যান্টিনের মতন। আর পিছনে দিকে কী আছে দেখা যাক। আর পিছনে দিকে দেখা যাচ্ছে কিছু ড্রিঙ্কসের ক্যান রয়েছে, আর এই যে এইখান দিয়েও আবার বের হয়ে যাওয়া যায়। তো আর আমরা উপরে চলে আসছি। উপরে একটা জিনিস দেখা যাচ্ছে। তো এখানে একটা ওই যে হারমোনিয়ামের মতন পিয়ানো দেখা যাচ্ছে। গ্রেনির হয়তো বা পিয়ানো অনেক বেশি ভালো লাগে, কারণ গ্রেনি চ্যাপ্টার 2 এর ভেতর আর 3 এর ভিতর আমরা পিয়ানো দেখতে পাই। তো আর তোমরা অনেকেই আছে যারা সেফ কিয়ের কাজটা জানো না, সেফ কি কোথায় ইউজ করতে হয়, সেফ কির কাজ কি। তো তোমাদের দেখিয়ে দিই, গ্রেনি চ্যাপ্টার 3 এর ভেতরে সেফ কিটা গ্রেনি মানে সেফটা গ্রেনি কোথায় লুকিয়ে রেখেছে। অনেকে তো সেফ কি পেয়ে যায়, কিন্তু সেফ কিটা কোন জায়গায় সেভ করবে সেটাই জানে না। আর সেফ কি এটা হচ্ছে মানে সেফ হচ্ছে একটা সিন্দুকের মতন বাংলা যেটা বলে। তো সেই সিন্দুকটা গ্রেনি কোথায় লুকিয়ে রেখেছে, তো এটা লুকিয়ে রেখেছে দুইটা বেসিংয়ের মাঝখানে, এই যে এইখানে এই জায়গাটায়। যদি তুমি সেফ কি নিয়ে আসো তাহলে সেফ কির কাজটা করতে পারবে। তো তোমাদের ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার বুঝিয়ে দিই। তো তোমরা চলে আসবে নিচে থেকে একেবারে ডিরেক্ট উপরে গ্রেনির রুমের এখানে। গ্রেনির রুমের এখানে সেফকি নিয়ে আসবে। সেফকি নিয়ে এসে সোজা এখান দিয়ে চলে আসবে। এখান দিয়ে হাতের ডান সাইডে যে রুমটা রয়েছে সেই রুমের ভেতরে এই সেফকিটা ব্যবহার করতে পারবে। একেবারে ডিরেক্ট চলে আসবে উপরে। তো
তো তারপর তোমরা চলে আসবে উপরে, আর উপরে আসার পর এখানে আবার দরজার ভিতরে এক্সট্রা লক দিয়ে রেখেছে। তো এই লকটা খুলে দেখাচ্ছি। তো এই মেশিনটা তোমরা অনেকেই দেখেছো গ্রেনি চ্যাপ্টার 3 যারা যারা কমপ্লিট করেছো, কিন্তু এটার কাজ কি সেটা তোমরা জানো না। তো এইটার মাধ্যমে গ্রেনির পুরো বাড়ির ভিতরে ইলেকট্রিসিটি পাস হয়। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেনির বাড়ির জেনারেটর। এই জেনারেটরের মাধ্যমে পুরো ঘরের ভিতরে ইলেকট্রিসিটি যায়। আর এটা আপাতত চলছে না, কারণ এটার ভিতরে অনেকগুলো জিনিস লাগাতে হয়। সেগুলো তোমরা যদি চাও যে আমি পূরণ করে দেখাই বা গ্রেনি চ্যাপ্টার 3 যে কোনো একটা স্কেপ করে দেখাই, ট্রেন স্কেপ বা ডোর স্কেপ, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি অবশ্যই ট্রাই করবো গ্রেনি চ্যাপ্টার 3 এর যে কোনো একটা স্কেপ কমপ্লিট করার। তো আমরা এখন আছি গ্রেনিয়ের বাসার নালার সামনে। তো এখান থেকে আমরা নালাতে নামবো, দেখি এই ড্রেনের ভেতরে গ্রেনি কি লুকিয়ে রেখেছে। গ্রেনি তো সবসময় একটা মনস্টার তো লুকিয়ে রাখে, এবার কি আসছে। ও ভাই, গ্রেনি দেখে এখানে ভেতরে একটা ভয়ঙ্কর ক্রোকোডাইল লুকিয়ে রেখেছে, আর এই ক্রোকোডাইলটা আমাকে এসে মেরে ফেললো। তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কিরকম লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটা করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দ্য এন্ড।